এখন তুই ভালো আছিস তো লোকনাথ? লোকনাথ, তুই কাকে খুঁজছিস? জ্বরের ঘরেও তুই বারবার কাউকে খুঁজছিলি। কে সে? যখন আমি জলে দাঁড়িয়ে শিব সম্মুখে ডাকছিলাম, আমি আমি একটা কারোর একটা ছায়া দেখেছিলাম। তুই তো জলে একা দাঁড়িয়েছিলি, তাই তো নিজের ছায়াই দেখেছিস। ভোরের আলো ফুটছিল তখন, তাই মনে হয় সেই আলোয় তোর ছায়া জলে পড়ছিল। তারপর তো তুই জ্ঞান হারিয়ে জলে পড়ে যাচ্ছিলি, ভাগ্যিস গুরুদেব গিয়ে তোকে তুললো। না রে বেনি, আমি জলে পড়ে যাওয়ার মুহূর্তে অন্য একজনের ছায়া দেখেছিলাম। সে অবিকল আমার মতোই দেখতে। কিন্তু সেটা আমি নই। বিশ্বাস করো গুরুদেব, তার পোশাক আশাক কিছুই আমার মতো নয়। সে আমার মতো ধুতি চাদরও পরে নেই। কাকে দেখলাম আমি ওই জলে? কে ছিল গুরুদেব? সেই একই কথা তো আমিও ভাবছি রে লোকনাথ। জ্বরের ঘোরে ভুল কিছু দেখোনি তো বাবা? না না, আমি ভুল দেখিনি। সেই ছবিটা না এখনো আমার সামনে পরিষ্কার ভাসছে। আচ্ছা বাবা ঠাকুর, তোমার সঙ্গে আর কি কেউ জলে নেমেছিল? না, লোকনাথ একাই জলে নেমেছিল। আমি আর বিনীত ঘাটে অপেক্ষা করছিলাম। তাহলে কি ওই মহারাজ লোকনাথকে ভুল পথে চালনা করলেও ওর একাগ্রতা নিষ্ঠা দেখে স্বয়ং শিব সমূহকে পূর্বজন্মের সন্ধান দিলেন? ওরে লোকনাথ, তবে কি তোর বিশ্বাসের জয় হলো রে? বলো কি গুরুদেব, শিব ঠাকুর স্বয়ং লোকনাথের ডাকে সাড়া দিলেন? লোকনাথ পূর্বজন্মের কথা সব জানতে পেরে গেল? কই না তো, ওই ছায়া ছাড়া তো আর আমি কিচ্ছু দেখিনি। তা দিয়ে আমি আমার পূর্বজন্মের খোঁজ পাবো কি করে? ওরে লোকনাথ, তুই তো জন্ম জন্মান্তরের সন্ধান পেয়েছিস। তোমার কথাই তো মিলে গেল গুরুদেব। এই জন্যই বলে বিশ্বাসে মিলাই বস্তু। লোকটা তোর বিশ্বাসের জোরে নিজের দিশা খুঁজে পেয়েছে। কিন্তু আমি তো তার নাম ধাম কিছু জানি না। শুধু ওই ছায়া দেখে জন্ম জন্মান্তরের খোঁজ পাবো কি করে? না না গুরুদেব, আমাদের বেরিয়ে পড়তে হবে। আমাকে খুঁজে বের করতেই হবে। জলে আমি কার ছায়া দেখলাম? কে ছিল জলে? কে? চলো। নাথ, তুই গত 3 দিন ধরে জলস্পর্শ করিসনি। আগে তোকে কিছু খেয়ে নিজের দুর্বলতা কাটাতে হবে, সুস্থ হতে হবে, তারপর তুই তোর পথে এগোতে পারবি। আমি যাই এখনই সন্ন্যাসী ঠাকুরের জন্য একটু ফল আর দুধ নিয়ে আসি। ও একটু মুখে দিক, তারপর না হয় বেলায় একটু চাল ফুটিয়ে দেবো। তুমি ওদের ঘরে নিয়ে যাও, নিয়ে বিশ্রাম নাও। যাও। মা, তুমি আমাদের জন্য যা করলে সেটাই তো যথেষ্ট। তবে মা, আমরা তো সন্ন্যাসী মানুষ, আমরা সপাক আহার করি। লোকনাথ একটু সুস্থ হোক, আমরা নিজেদের মতো একটু ফুটিয়ে নেবক্ষণ। বেশ সন্ন্যাসী ঠাকুর। বাবা, তুমি তাড়াতাড়ি যাও, পুতুল বিক্রি করে তাড়াতাড়ি ফিরে এসো। কিন্তু ওনারা এখানেই বিশ্রাম নেবেন, কেমন? যান যান, আপনার ঘরের ভেতরে গিয়ে বিশ্রাম নিন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার মেয়েকে জানাতে কোনো দ্বিধাবোধ করবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন। লোকনাথ,
ওঠ বাবা, চল চল, আমরা ভেতরে গিয়ে বিশ্রাম নিই। চল, ওঠ বেনি, চল। কার মূর্তি গো? এটা যমরাজের মূর্তি। সব দেব মূর্তি তো মানুষেরা কেনে, তাই এই যমরাজের মূর্তিও বানিয়েছি। যমরাজও তো একজন দেবতা। বড় চেনা এই মুখ, বড় চেনা এই মুখের আদল। কোথায় কোথায় যেন দেখেছি, কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই। কিন্তু এই বালক তো আমাকে চিনতে পারছে না। চেনা জানা তো একতরফে হয় না। যমরাজ তো মৃত্যুর দেবতা, তারও পূজা হয় বুঝি? কেন হবে না রে? জন্ম যেমন সত্যি, মৃত্যু তো ততোধিক সত্যি। জন্মের পর মৃত্যু যেমন আসে, ঠিক তেমনি মৃত্যুর পর আসে আবার জন্ম। এইভাবেই তো জীবন চক্র চলতে থাকে রে লোকনাথ। আত্মা অবিনশ্বর, জীর্ণাবাস, অর্থাৎ আত্মা যখন দেহত্যাগের পর নতুন বাসের সন্ধানে যায় তখন মৃত্যু, আর নতুন বাস হলো জন্ম। জন্ম হলেই মৃত্যু, জন্ম হলেই মৃত্যু। লোকনাথ, লোকনাথ কি করছিস সেটা? লোকনাথ, তোর কি হলো? লোকনাথ, মূর্তিটা দিয়ে যা, উনি তো বিক্রি করতে বেরোবেন। থাক না ঠাকুর, একটা মূর্তি ওর হাতে থাকলে কিচ্ছু ক্ষতি হবে না। কত বাচ্চাই তো আমার কাছে পুতুল চাইতে আসে। মৃত্যু হলে তবে জন্ম, মৃত্যু হলে তবে জন্ম, মৃত্যু হলে তবে জন্ম। লোকনাথ, তুই যম দেবতার মূর্তি নিয়ে কি বিড়বিড় করছিস? তুই তো শিব ঠাকুর আর মা কালীর ভক্ত, তুই আবার কবে থেকে যম দেবতার ভক্ত হলি? দেখো না গুরুদেব, লোকনাথ কোনো কথা বলছে না। কি হয়েছে রে লোকনাথ? যমরাজের মূর্তি কোলে নিয়ে অমন অস্থির হয়ে ছুটে এলি কেন? মৃত্যু যদি জন্মের উৎস হয়, তবে আমার মৃত্যু হয়েছিল বলেই তো জন্মান্তর হলো, তাই না গুরুদেব? সে তো খুব স্বাভাবিক। আমি আমি কিভাবে মারা গেছিলাম, কোথায় মারা গেছিলাম, এই মৃত্যুর দেবতা কি আমায় বলে দেবে না? একবার যদি সেসব কথা আমি জানতে পারি গুরুদেব, তাহলে যে সেই জন্মের শিকড়ও আমি খুঁজে পেয়ে যাব, তাই না গুরুদেব? তুই হয়তো খুব একটা ভুল বলছিস না লোকনাথ। মৃত্যু আছে বলেই তো জন্মান্তর। কিন্তু ঠিক কি করতে চাইছিস তুই? যম পুজো। সে কি, তুই যম পুজো করবি লোকনাথ? কেন নয় বেনি? গুরুদেব, আমাকে যম পুজোর মন্ত্র শেখাও তুমি। আমি যে যম দেবতার আরাধনা করতে চাই। তুমি যম দেবতার পুজো করবে সন্ন্যাসী ঠাকুর? কিন্তু কেন গো?
আমি যে আমার মৃত্যুর রহস্য জানতে চাই। আমাকে যে যমদেবতাকে পুজো করে তুষ্ট করতেই হবে গো। কিন্তু আমি যে শুনেছি যমদেবতার পুজো করা অনেক কঠিন। সারাদিন উপোস করে থাকতে হয় আর তারপর সন্ধেবেলা ভিটের বাইরে গিয়ে যমদেবতার পুজো করতে হয়। যমকে যে কেউ ঘরে ঢুকতে দিতে চায় না গো। তুমি ঠিকই বলেছ মা, এইভাবেই যমরাজ পূজিত হন। ঠিক আছে, আমিও তাই করব। আমাকে নিয়ম বলে দাও না গো গুরুদেব। যমরাজ অতি অল্পেই সন্তুষ্ট, হবিষ্যান্ন দিয়েই তার পুজো করা যায়। কিন্তু তোমার যে শরীর একেবারেই ভালো নয়, আগে এগুলো একটু খেয়ে নাও, না হলে যে তোমার শরীরের দুর্বলতা আরো বাড়বে সন্ন্যাসী ঠাকুর। না গো, খেয়ে নিলে যে আমার উপোস ভেঙে যাবে। আগে আমি পুজো করে নি, তারপর খাবো। আমাকে অভিসন্ন জোগাড় করে দাও না গো। তুমি আমাকে আমার মৃত্যুর রহস্য বলে দিও ঠাকুর। নইলে যে আমি আমার জন্মের দিশা খুঁজে পাচ্ছি না। লোকনাথ, এই হবিষ্যান্ন হলো যমরাজের পুজোর প্রসাদ। নিবেদন কর লোকনাথ, যমরাজ অল্পতেই সন্তুষ্ট। সন্ন্যাসী ঠাকুর, একবার দেখে নাও না গো, তোমার পুজোর আয়োজন সব ঠিক মতো হয়েছে কিনা। সব ঠিক আছে গো দিদি, তুমি আমাদের বড় উপকার করলে। ও মা, আবার ও কথা কেন? তোমরা যে আমাদের অতিথি। বাবা বলেন অতিথি হলো নারায়ণ। তোমাদের সবার সেবা করতে পেরে আমরা যে ধন্য। এই দেখেছো, বলতেই ভুলে গেছি, তোমরা তো সপাকে খাও, তাই পুজো শেষ করে তোমরা একটু কষ্ট করে চাল ডাল ফুটিয়ে নিও। হ্যাঁ, আমি যাই, আমাকে না রান্নাঘরে গিয়ে সব গুছিয়ে নিতে হবে। আমি রান্নাঘরে গিয়ে সব জোগাড় করে ফেলি। নে লোকনাথ, আমি মন্ত্রোচ্চারণ করছি, তুই পুজো শুরু কর। লোকনাথ, তোর গায়ে এখনো জ্বর। সারাদিন উপোস করে কষ্ট হচ্ছে না তো? এর চেয়ে বেশি কষ্ট হবে যদি আমি আমার জন্মের রহস্য না জানতে পারি। আমাকে যে যমদেবতাকে পুজো করে তাকে তুষ্ট করতেই হবে। তথা যমং তথা যমং প্রবক্ষ্যামি প্রবক্ষ্যামি দণ্ডপাশধরং বিভুং দণ্ডপাশধরং বিভুম মহিষমারূঢ়ং মহিষমারূঢ়ং কৃষ্ণাঞ্জন কৃষ্ণাঞ্জনম। সুবলা, সুবলা, হ্যাঁ বাবা, দাও দাও, দাও আমাকে দাও। এক ঘটি জল দে তো মা। হ্যাঁ 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 বাবা, দিচ্ছি। বাপরে, ও সারাদিন এ গাঁ ও গাঁ ঘুরে বড় যথেষ্ট পেয়ে গেছে। এনা এনা দে মা, দে। কি রে মা, সব তো সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে আছিস। সন্ন্যাসী ঠাকুররা সব গেলেন কোথায়? ছোট সন্ন্যাসী ঠাকুর আমাদের বাড়ির পেছনের গাছতলায় যে অসুস্থ হয়েছিল গো, সে না জম পুজো করছে, জানো তো বাবা? বলিস কি রে মা, ওই ছোট সন্ন্যাসী ঠাকুর তো ভারী অদ্ভুত। হ্যাঁ, মূর্তি হাতে পেয়েই পুজো করতে বসে গেল।
হ্যাঁ গো বাবা, ওই ছোট সন্ন্যাসী ঠাকুর বারবার জন্মান্তরের কথা বলছিল না, সেসব জানতেই নাকি পুজো করছে সে। সারাদিন কিচ্ছুটি খায়নি জানো তো, আমি সেই কখন থেকে রান্নার সব জোগাড় করে বসে আছি, কে জানে কখন পুজো শেষ করে আসে। আহারে, একে তো ছেলে মানুষ, তাই আবার জন্ম জন্মান্তরের রহস্য জানতে ব্যাকুল হয়েছে। হে ঈশ্বর, তুমি ওর সমস্ত মনের ব্যাকুলতাকে দূর করে দাও, ও সমস্ত কষ্ট তুমি দূর করে দাও। তবে ওই সন্ন্যাসী ঠাকুরা না ভারী পুণ্যবান মানুষ রে, দেখবি দেখবি। ধর 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 ধর। ওই ঠাকুরদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়াতে না আমার সব পুতুল বিক্রি হয়ে গেছে, কেবল এই গোপাল ঠাকুরের মূর্তিটা। গোপাল, গোপাল, সেও তো গোপালকে বড় ভালোবাসত, ঈশ্বরের জন্য পাগল পাগল করত। পুতুল চাই গো, পুতুল, ভালো ভালো পুতুল আছে, দেব দেবীর মূর্তি আছে, পুতুল চাই গো, পুতুল, দেবীর মূর্তি আছে, পুতুল চাই গো। একটু দাঁড়াও, এই দিন থেকে তো অপেক্ষা করছি, তুমি তো 4 দিন পরে এলে। আমার গোপাল ঠাকুর, আমার গোপাল ঠাকুর এনেছো? তুই আমাকে হুকুম করবি আর আমি ভুলে যাব? 4 দিন ধরে গোপাল ঠাকুরের গায়ের মাটি শুকিয়েছি, হ্যাঁ, তারপর রং করেছি, আর কেবল তোর কথাই ভেবেছি। তা হ্যাঁ রে, তুই কেমন আছিস? খুব খারাপ গো, তুমি আসনি বলে আমার মনটা কেমন খারাপ করছিল। দাও না আমার গোপাল ঠাকুরটা, দাও দাও আমার গোপাল ঠাকুরটা। তুমি তুমি বড় ভালো গো, দেখো কি সুন্দর গোপালের মূর্তি। এই মূর্তি আমি কখনো কোলছাড়া করবো না, কখনো না। কিন্তু অবিকল সেই ছেলেটির মতো রে, এত মিল হয় কি করে? বাবা, বাবা তুমি কার কথা বলছো বলো তো? ওই ছোট সন্ন্যাসী ঠাকুর, ছোট সন্ন্যাসী ঠাকুরের মতো দেখতে, অবিকল। কিন্তু এক হয় কি করে একই রকম দেখতে দুজন মানুষ, কি করে হয়? ছোট সন্ন্যাসী ঠাকুরের মতো দেখতে, সে কোথায় বাবা? না রে মা, সে আর বেঁচে নেই। সিংহাসনগতং চাপি সিংহাসনগতং চাপি দীপ্তাগ্নি সমলোচনম দীপ্তাগ্নি সমলোচনম মহিষস্য চিত্রগুপ্তশ্চ মহিষস্য চিত্রগুপ্তশ্চ করলা কিঙ্করস্তথা। করলা কিঙ্করস্তথা। আগের বার তো লোকটা চলে দাঁড়িয়ে শিবশম্ভুর নাম করে 3 দিন কাটিয়ে দিল, এইবারও যদি লোকনাথ 3 দিন আগে পুজো থেকে না ওঠে? সেটা তো স্বাভাবিক,
কি হয়েছে তাতে? ওরে বাবা, তাহলে তো আমি খিদেতে মরে যাবো গুরুদেব। আমারই জন্মান্তর হয়ে যাবে হয়তো। তোর খিদে পেয়ে থাকলে তুই খা না বেনি। এক কাজ কর, ওই দিদির কাছ থেকে কিছু চেয়ে খা। না না, সে কি করে হয়? খেলে তো আমরা সবাই একসঙ্গেই খাবো। আমি বরং যমরাজকে বলি লোকনাথকে তাড়াতাড়ি সাহায্য করতে। ও যমরাজা, লোকনাথের কথা তুমি শুনে নাও গো, তাহলে আমরা পুজো সেরে উঠে একটু খেতে পারবো। আমার যে বড় খিদে পেয়েছে গো, তুমি তো জানো লোকনাথ না খেলে আমিও খেতে পারবো না। হে মৃত্যুর দেবতা, আমাকে গত জন্মের মৃত্যুর কথা বলো। বলো, কে ছিলাম আমি, কেমন করে আমার মৃত্যু ঘটে? বলে দাও আমায়, দয়া করো।